শঙ্খধ্বনি ও পূজার প্রার্থনা দিয়ে শুরু হলো বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী নয়ন সাহার সভাপতিত্বে শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রার্থনা ও কেক কাটা এবং প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শারদীয় অঞ্চলীয় ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক রঞ্জিত দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ মল্লিক সাহা, নারায়ণগঞ্জ জেলার পূজা ফ্রন্টের আহ্বায়ক অভয় রয়, জাগো হিন্দু পরিষদের সুজন দাস ও মহানগরের জনি ভৌমিক। সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগরের পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠু। এ সময় আরও উপস্থিত ছিলেন স্মৃতি পাল, মানিক দাস, প্রশান্ত বর্মন, হৃদয় বণিক, মিলন দাস, ধীরেন দাস সহ পূজা উদযাপন ফ্রন্টের অন্যান্য সদস্যবৃন্দ। আমাদের নারায়ণগঞ্জের মধ্যে যে সমস্ত সনাতনী সংগঠন আছে সব সংগঠনকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। আমরা যেন একই ছাতা নিচে এসে আমরা একে অপরের অনুষ্ঠানের মধ্যে যাওয়া, অপরের অনুষ্ঠানের মধ্যে যেয়ে আমাদের মত বিনিময় করার এই সুযোগটা যেন আমরা এবার পেয়েছি। আমরা বিগত সময়ে কিন্তু আমরা এই সুযোগটা আমরা পাই নাই। বিগত সময়ে আমাদেরকে বিভিন্নভাবে এই যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে অ্যাভয়েড করে চলত, আমাদেরকে মানে তারা অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করতো না। কারণ হইলাম আমরা হইলাম জামাত বিএনপির দালাল, আমরা জামাত বিএনপি, এই হলো আমাদের একটা তারা অপপ্রচার তারা আমাদের বিরুদ্ধে চালাইতো। আমরা কিন্তু আসলে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে যার যে দল করতে পারি, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি, অনেকে অনেক দল করতে পারে, কমিউনিস্ট পার্টি করতে পারে, কিন্তু আমরা যখন সনাতন সম্প্রদায় নিয়ে আমরা যখন বসি তখন আমরা সবাই সনাতনী। আমরা এখানে কোনো রাজনৈতিক দল নাই, আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা পূজা উদযাপন ফ্রন্টের অনুষ্ঠানে যাব, আমরা পূজা উদযাপন পরিষদের অনুষ্ঠানে যাব, আমরা হিন্দু মহাজোটের অনুষ্ঠানে যাব, আমরা জাগো হিন্দু পরিষদের অনুষ্ঠানে যাবে, তারপর সনাতন শারদাঞ্জলি ফোরামের অনুষ্ঠানে যাব, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের অনুষ্ঠানে যাব। আমরা সবাই এক, যত মত তত পথ, আমরা হিন্দু স্বার্থে সবাই এক। এই মতে আমরা বিশ্বাসী। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক এবং প্রতিষ্ঠাবার্ষিকী সফল হওয়ার সাথে সাথে আমরা এই পূজা উদযাপন ফ্রন্টের মানে কাজকর্ম যেন আমাদের দ্রুত গতিতে এবং অগ্রগতি হয়, এইদিকে আমি আশাবাদ ব্যক্ত রাখি। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী আজকে আমি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে অভিনন্দন জানাচ্ছি আমাদের পূজা উদযাপন পরিষদ উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলার এবং উপজেলার সর্বস্তরের আমাদের নেতাকর্মীদের আজকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা দেশকে অত্যন্ত ভালোবাসি, এই ভালোবাসার টানেই যেন আমাদের সংগঠন এগিয়ে যেতে পারে। আমাদের সনাতনীদের জন্য আমরা যেন মঙ্গল কিছু নিয়ে আসতে পারি সেই আশাবাদ রেখে এবং দেশের একটা শান্তি বজায় রাখার জন্য যা যা করার সহায়তা যেন করতে পারি। ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের একটাই অঙ্গীকার থাকবে, আমরা সনাতনীদের স্বার্থে আমরা নারায়ণগঞ্জ সকলে আমরা এক হয়ে কাজ করব। কারণ আমরা বিগত দিনে আমরা বিভিন্ন একজন এক একটা সংগঠন করতেই পারি, কিন্তু যেই কোনো কারণে হোক আমরা একে অপরের কাছ থেকে অনেক দূরে ছিলাম, বা সংগঠনের কিছু সুবিধাবাদী লোকের কারণে আমাদের এই বিভিন্ন সংগঠনগুলোকে একত্রিত হতে দেয় নাই। কিন্তু আমরা বর্তমান সময় চাই আমরা নারায়ণগঞ্জে যারা আছি আমরা সনাতনীরা আমরা এক হয়ে আমরা সংগঠন বুঝি না, আমরা বুঝি আমাদের সনাতনীদের স্বার্থ, এবং আমাদের সনাতনীদের স্বার্থে আমরা সকলে একে অপরের পাশে দাঁড়াবো। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার একমাত্র সকলের প্রতি চাওয়া থাকবে এবং সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমরা সংগঠন করব, প্রতিটা সংগঠনই মঙ্গলের জন্য। কোনো সংগঠনের দ্বারা খারাপ কিছু কখনো হয় না। সংগঠনের ব্যক্তি বিশেষের কারণে সমসাময়িক কিছু সংগঠনগুলো বিতর্কিত হয়। আমরা এই ব্যক্তিগুলিকে চিহ্নিত করে আমরা এদেরকে আমাদের প্রত্যেকটা অবস্থান থেকে এদেরকে আমরা বয়কট করব। তাহলে কিন্তু আমরা আগামী দিনে আমাদের এই যে নারায়ণগঞ্জের সনাতনীর যে ঐক্য, আমরা এই ঐক্যকে ধরে রাখতে পারবো। অন্যথায় এদের চক্রান্ত প্রতিনিয়ত চলতে থাকবে। যেমন আমরা কিছুদিন আগে নারায়ণগঞ্জ মহাশ্মশান নিয়ে আমরা
নারায়ণগঞ্জের সকল সনাতনী সংগঠন আমরা মিলে আমরা কয়েকটা মিটিং করে আমরা আমাদের দাবিগুলো আদায় করছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, একটা কুচক্রী মহল যারা নারায়ণগঞ্জের ক্লিন ইমেজের মানুষ তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুৎসা রুটাচ্ছে, যেইগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা নাই। কিন্তু আমরা চাইব ভবিষ্যতে এই ধরনের কুৎসা যারা রুটাবে আমরা সকলে মিলে প্রতিরোধ এবং প্রতিহত করব, তাহলেই কিন্তু এই মানুষগুলো চিহ্নিত হয়ে যাবে। ওদের সাথে পূজা ফ্রন্টের যে নেতৃবৃন্দ, আমি সর্বপ্রথম নাম নিচ্ছি শ্রদ্ধেয় গৌতম চক্রবর্তী, অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, সাবেক পানি সম্পদ মন্ত্রী ছিলেন। তিনি আমাদের সনাতনীদের জন্য অনেক কিছু করেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের নারায়ণগঞ্জের দানবীর কৃতি সন্তান রণবীর রায় চৌধুরীকে। তারা হিন্দু সমাজের জন্য অনেক কিছু করেছেন। আজকে আপনারা জানেন এই পুজো উদযাপন ফ্রন্টে আমি যার পরিচয়ে আমি পরিচিত হয়েছি, আমি সর্বপ্রথম নাম নিচ্ছি বগুড়ার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা বিজয় পাণ্ডেকে। বিজয় পাণ্ডের দ্বারা আজকে আমি অপর্ণা দিদির হাত ধরে আজকে আমি পুজো ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি এবং নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব হতে পেরেছি। আমি অপর্ণা দিদি এবং বিজয় পাণ্ডেকে আমি নমস্কার জানাই, এবং ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সমীর দা, অ্যাডভোকেট মানিকলাল ঘোষ, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে আমি নমস্কার দিচ্ছি। শুধু আমরা ফ্রন্ট না, যারা হিন্দু জাগো হিন্দু, সার্বজনীন ফোরাম এবং বাংলাদেশ হিন্দু মহাজোট এবং অন্য সদস্য সংগঠন যারা আছেন, আমরা সবাই একত্রিত হয়ে নারায়ণগঞ্জের সনাতনীদের নিয়ে, শুধু নারায়ণগঞ্জ নয় বাংলাদেশে যারা আছেন তাদের নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা সনাতনীরা যখনই বিপদে পড়বেন তখনই সব সনাতনীরা একত্রিত হয়ে আমরা চাপিয়ে পড়বো, সনাতনীদের পক্ষে ছায়া হয়ে থাকবো ভটমূল্যের মতন। আমরা চাই যে আমরা নারায়ণগঞ্জে কোনো বিরাদ্বন্দ্ব না রেখে সবাই একত্রিত হয়ে আমরা কাজ করতে চাই। আর আমরা চাই না যে কোনো কুচক্রী মহল আমাদের সনাতনীদের আঘাত করুক, সেটা আমরা চাই না। যারা কুচক্রী মহল, টুকাই, দান্দাবাদ, যারা আগেও দান্দা করেছেন এখনও দান্দা করেছেন। আপনারা জানেন গত কিছুদিন আগে যে দুর্গাপূজা, শারদীয় দুর্গা উৎসব গেছে, আমি বন্দরে চালের দাম 21,600 করে নিয়ে দিয়েছি। সেই জায়গায় নারায়ণগঞ্জ মহানগর সদরে পেয়েছেন 20,000 টাকা করে, সোনারগাঁও পেয়েছেন 19,500 করে। এই টাকা গেল কোথায়? পূজা পরিষদের যে দালাল আছে, দালালদের হুঁশিয়ার করে বলে দিচ্ছি সেটা ঠিক হবে না, আপনারা ভালো হয়ে যান। আগেও খেয়েছেন, এখনো কিছু কিছু বড় নেতাদের ছায়ার তোলে আপনি এগুলি খাচ্ছেন, এগুলি ভালো হচ্ছে না। ধর্মের কাম আপনি, কর্মের কাম ধর্মে করবে। আপনারা পূজা মণ্ডপের টাকা আগে চুরি ছিনতাই করে চুরি চুট্টামারি করে খেয়েছেন, আপনার প্রমাণ আছে, চাল বিক্রি করে খেয়েছেন। আপনারা ভালো হয়ে যান, সনাতনীদের পক্ষে থাকেন, সনাতনীদের সবসময় মঙ্গল কামনা করেন, এইটা আপনাদের ভালো হবে। আর যারা শ্মশান নিয়ে কূটনীতি করবেন তাদেরকেও আমি হুঁশিয়ার করে বলছি, যা হয়েছে ভালো হয়েছে, যা সামনে হবে তাও ভালো হবে। আপনারা কুচুকরি মহল ভালো হয়ে যান, কুচুকরি মহল ছেড়ে দেন, এটা আপনাদের ভালো হবে। সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।